এই জন্য বলি যে টলিউডের বস একটাই, টলিউডের সুপারস্টার হচ্ছে জিৎ। তার মুভি দিয়ে রাজ করে এবং তার মুভি দেখার জন্য শত শত ভক্তরা অপেক্ষায় থাকেন এবং তার জন্মদিনের হ্যাপি বার্থডে জানানোর জন্য তার বাড়ির সামনে প্রচুর ভক্তরা বের করে। এটার জন্য যে তার কত ক্রেজ, তার কত পাওয়ার, টলিউডের বস সুপারস্টার জিৎ, এটার জন্য। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে একটি এক্সাইটেড ধামাকা বিগ আপডেট নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত দেখবে, আর যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো সুপারস্টার জিতের যে কমার্শিয়াল মুভি, অ্যাকশন মুভি এবং সুপার সুপারস্টার সেরা মুভি হচ্ছে চেঙ্গিস। তো চেঙ্গিস মুভির কিন্তু 2 বছর কিন্তু পা রেখে গেল এবং 2 বছর কিন্তু পূরণ হয়ে গেল। তো এটা ভাবো, সুপারস্টার জিতের আর চেঙ্গিস মুভি যে কিনা অ্যাকশনে ভরপুর দিয়ে, পুরো বাজেট দিয়ে, পুরো গোটা ভারতবর্ষ কিন্তু রাজত্ব করে গিয়েছে এবং বলিউড হিসেবে কিন্তু রাজত্ব করে গিয়েছেন কিসিকা ভাই কিসিকা জানের সেই মুভির সাথে সালমান খানের। আর সেই সুপারস্টারের এই চেঙ্গিস মুভি 2 বছর পূর্ণ হলো এবং 2 বছর পার রেখেছে। তো রাবণের পর মুভি হচ্ছে অ্যাকশন মুভি এবং অ্যাকশনের সিচুয়েশন হিসেবে চেঙ্গিস মুভিকে আমরা ধরতে পারি, কারণ চেঙ্গিস মুভির কিন্তু আজ 2 বছর পার রেখেছে এবং 2 বছরে কিন্তু পুরো ধান্দা মেরে দিয়েছেন সেই চেঙ্গিস মুভি। তো চেঙ্গিস মুভি যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে তাক তাক লাগিয়ে দিয়েছে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছেন এবং সবাই কিন্তু মেতে দিয়েছেন যে চেঙ্গিস মুভি একটা ভালো সাফল্য পাবে এবং কেউ বলেনি যে চেঙ্গিস মুভি ফ্লপ হবে এবং চেঙ্গিস মুভি ভালো ইনকাম করতে পারবেন, এটা কিন্তু কেউ বলেনি। তো চেঙ্গিস মুভি যেভাবে পোস্টার এসেছিল, ফার্স্ট লুক এসেছিল, জাস্ট পাঠিয়ে দিয়েছে। আমরা দেখেছি যে ব্যাংককেও কিন্তু শুটিং হয়েছে এবং চেঙ্গিস মুভি কিন্তু পুরো জুড়ে কিন্তু বলিউডে পুরো তাক লাগিয়ে কিন্তু মুম্বাই কলকাতা মিলে কিন্তু শুটিং করা হয়েছে এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে যে একটা তার জার্নিটা এবং শুরুটা, সেটা কিন্তু এই মুভিতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। ট্রেলারের টিজারে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে তার সাম্রাজ্য এই 2 রাষ্ট্র মিলে এবং 2 দেশ মিলে। তো সেই সময় যেভাবে চেঙ্গিস মুভি এসেছেন, আমরা ভেবেছিলাম যে চেঙ্গিস মুভি একটা বড় সাফল্য এনে দিতে পারলে বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে এবং বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে এবং বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূর যাবে। তো সেটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পেরেছি যে কিনা জিতের প্রোডাকশন হাউস থেকে চেঙ্গিস মুভি এসেছে। তো কোনো বাজেটের, লো বাজেটের হলেও কিন্তু সুপারস্টার জিদ্দা মুভি করে। আমরা দেখতে পাই তিনি কিন্তু বড় বড় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং ছোটোখাটো যদি বাজেটে মুভি হয়, তার যদি গল্প ভালো লাগে তাহলে সেই মুভিটা তিনি করেন। তো সেটা কিন্তু আমরা দেখেছি, অনেক ক্ষেত্রেও দেখেছি। তো চেঙ্গিস মুভির বাজেটও দ্বিগুণ, 6 থেকে 7 কোটি টাকার মতো বাজেট। তো সেটা অনায়াসে আমরা বলতে পারি, কারণ চেঙ্গিস মুভি যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছিল, এটি নিঃসন্দেহে কিন্তু বলতে পারি যে এটি কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ মুভি। তো প্যান ইন্ডিয়া মুভি, তো সেখানে কিন্তু যে সালমান খানের সাথে কিন্তু মুভির সাথে কিন্তু ক্লাশ করেছে, তাও আবার বলিউড গিয়ে। তো বলিউড গিয়ে কিন্তু 2 থেকে 2.5 কোটি টাকা ইনকাম করে নিয়েছেন সুপারস্টার জিৎ। এটা কিন্তু আমরা দেখেছিলাম। তো আমি কিন্তু তোমাদের শুরু থেকে কিন্তু চেঙ্গিস মুভির অনেক আপডেট দিয়ে গিয়েছি যে চেঙ্গিস মুভি একটি বড় সাফল্য মুভি এবং চেঙ্গিস মুভি সব থেকে একটি বড় রাজত্ব করার মুভি। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু তার ফেসবুক পেজ এবং তার হোয়াটসঅ্যাপে কিন্তু বলে দিয়েছেন যে এত বছর আমি যেসব মুভি বক্স অফিস এনেছে এবং যেসব মুভি করেছে এবং করে দেখাচ্ছে এবং সব মুভি সাকসেসফুল পেয়েছে, সেই সব মুভি থেকে এই চেঙ্গিস মুভি সব থেকে বেটার। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু বলে দিয়েছেন তার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে। ও এটা দেখে কিন্তু আমরা অনেক ভিডিও তৈরি করেছি, তোমরাও দেখেছো এবং সেই ভিডিওতে কিন্তু আমি বলেছি যে সুপারস্টার জিতের এই বছর যে কয়টা মুভি করেছে, 7টি মুভির থেকেও কিন্তু এই মুভিটা বেটার সুপারস্টার জিদ্দা কিন্তু রেখেছেন। তো এটা শুধু বাংলা ইন্ডাস্ট্রিতে নয়, বলিউড গিয়েও সুপারস্টার জিদ্দা তাক লাগিয়েছেন এবং বলিউডে গিয়েও কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু মাতিয়ে দিয়েছেন। বলিউডে গিয়ে কিন্তু পুরো রাজত্ব করে গিয়েছেন। যে আমি তোমাদেরকে আগেও বলেছি যে সুপারস্টার জিৎ যে টলিউড নিয়ে ভাবেন, তার মাথায় কিন্তু পুরো মাস্টার মাইন্ড কিন্তু থাকে যে তিনি যে মুভিটা প্যান ইন্ডিয়া এবং রিলিজ দিবেন, প্যান ইন্ডিয়া ছাড়াও রিলিজ দিবেন, সেই মুভিটা কিন্তু খুব ভালোভাবে বুঝে শুনে চিন্তা করে সেই মুভিটা তিনি রিলিজ দেয়। তো সেটাই হয়েছে। তো দেখো, আজ বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভি ছোটোখাটো সুপারস্টার বলা যাবে না, তো এখন কিন্তু বড় বড় সুপারস্টারে কিন্তু করছে। তো দেবদাও কিন্তু করে যাচ্ছে। আর দেবদা কিন্তু খাদান মুভি কিন্তু করেছে, খাদান মুভি কিন্তু সুপার ডুপার হিট দিয়েছেন। দেবদাও কিন্তু এখন বড় স্টার এবং বড় সুপারস্টার। তো এটা কিন্তু এখন রুকু টাকাত মুভি কিন্তু করছে, এটি পুজোতে আছে এবছর। তো সেটাও আমরা দেখতে পাবো যে সুপারস্টার দেবের এই রুকু টাকাত মুভি কিন্তু দ্বিগুণ বক্স অফিস কিন্তু বাড়ানো হচ্ছে এবং বড় বাজেট কিন্তু বাড়িয়ে কিন্তু শুটিং করা হচ্ছে। দেখো আজ
রঘু ডাকাতের মতো মুভি যে কিনা বাহুবলী মুভি যে পুরো ব্যবহার করা হতো, ইউজ করা হতো, শুটিং করা হতো, সেসব কাস্টিং এই রঘু ডাকাত মুভি হচ্ছে। এটা কার জন্য হয়েছে? আজ বড় বড় অ্যাকশন মুভির জন্য তো হয়েছে, এবং বড় বড় মুভি সাকসেসফুল হয়েছে। এটা কার জন্য হয়েছে? বাংলা ইন্ডাস্ট্রির জন্য হয়েছে এবং বাংলার সুপারস্টারের জন্য হয়েছে। আর যদি সুপারস্টার জিৎ যদি না থাকতো, আমার মনে হয় না আদৌ বাংলা অ্যাকশন মুভি দেখতে পেতাম বা বাংলা কমার্শিয়াল মুভি দেখতে পেতাম। এটা মনে হয় আদৌ হতো না। যে সময় চেঙ্গিস মুভি এসেছে, চেঙ্গিস মুভি পারফরমেন্স করেছে এবং পুরো দায়িত্বশীল হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে দেখাচ্ছেন। তো এই চেঙ্গিস মুভি দিয়ে কিন্তু কেউ সমালোচনা করেনি। তো তিনি কিন্তু পুরো দায়িত্বশীল হয়ে দাঁড়িয়ে, সোজা হয়ে দাঁড়িয়ে, তার সাথে যখন কোনো বড় প্ল্যাটফর্ম বা বড় কোনো প্রডিউসার প্রযোজনা তার সাথে যুক্ত ছিল না, তার সাথে আসেনি। আর সুপারস্টার জিৎ দা তার নিজের প্রোডাকশন হাউস থেকেও কিন্তু নিজে এই মুভিটি করেছেন। তো এই মুভিটি কিন্তু এক বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। আমি তোমাদের আগেও বলেছি যে সুপারস্টার জিৎ দা কিন্তু বড় ধরনের কিন্তু চ্যালেঞ্জ নিতে কিন্তু পছন্দ করে। আমরা বস মুভিতেও দেখেছি, বস টু মুভিতেও দেখেছি বড় বড় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেছেন। তো বস টুর মুভির শুটিং যেভাবে তিনি করেছেন, শুটিংয়েও কিন্তু তিনি অনেক ব্যথাও পেয়েছেন। এটাও কিন্তু আমাদের সাথে কিন্তু শেয়ার করেছেন, আমরাও কিন্তু দেখতে পেয়েছিলাম। তো এই চেঙ্গিস মুভি কিন্তু এখন অলরেডি যে 2 বছর একটা জার্নি পার করেছেন। এটা আসলে সুপারস্টার জিতের কারণে। তো এইভাবে আমাদের বাংলার প্রাণ যেন ফিরে আসুক এবং বাংলা ইন্ডাস্ট্রির যেন মেরুদণ্ড ফিরে আসুক সুপারস্টার জিতের কারণে এবং বাকি সুপারস্টারদের কারণে। যেন আমরা চাই যে বাংলা মুভি সবাই দেখুক, বাংলা মুভি সবাই পছন্দ করুক এবং হলে যাক। যেভাবে তারা বলিউড মুভি পছন্দ করে, ঠিক সেভাবে যেন বাংলার দর্শকরা বাংলা ইন্ডাস্ট্রিকে আগলে রাখুক, বাংলার সুপারস্টারদেরকে আগলে রাখুক। তো এটাই আমি চাই। তো আর চেঙ্গিস মুভি যেভাবে সাফল্য পেয়েছেন, তো সবার মুখে শুধু শুনছে চেঙ্গিস টু আসা দরকার। তো তোমরা দেখতে পাবে যে চেঙ্গিস মুভির শেষ পর্যায়ে সুপারস্টার জিতকে কিন্তু আমরা দেখতে পাই যে তিনি চেঙ্গিস টুর জন্য কিন্তু ফিরবেন, চেঙ্গিস টুর জন্য কিন্তু কাম ব্যাক করবেন। এটার জন্য কিন্তু কিছু সাজেশন কিন্তু রাখা হয়েছে চেঙ্গিস মুভির শেষ পর্যায়ে, তোমরা অলরেডি দেখতে পাবে। তো এটার জন্য কিন্তু চেঙ্গিস মুভি কিন্তু হতে পারে নিরাজ পান্ডে, তার গল্পই হচ্ছে চেঙ্গিস। তো নিরাজ পান্ডে কিন্তু খুব একজন ভালো রাইটার, পরিচালক। তিনি কিন্তু চেঙ্গিস মুভি কিন্তু নেক্সট টাইমে কিন্তু আনবে, এটা আমরা আত্মবিশ্বাস আছে বা পরিকল্পনা করছে যে চেঙ্গিস টু আসবে। তো সেটাই যেন হয়, খুব ভালোভাবে যেন চেঙ্গিস মুভি একটি বড় স্কেলে যেন তৈরি করা হয়, বড় বাজেট নিয়ে যেন তৈরি করা হয়। এটা যেন দর্শকরা আবার বুঝতে পারে যে চেঙ্গিস মুভি আসবে। তো এটার জন্য আমরা সব সময় চাই এবং আমরা যেন পেতে পারি। তা বাংলা ইন্ডাস্ট্রিতে যদি বলতে হয় যে সুপারস্টার জিতের জন্য আছে এবং সুপারস্টার জিতটা আছে বলে আজ কমার্শিয়াল মুভি দেখতে পাই, কমার্শিয়াল এবং অ্যাকশন মুভি, বড় বাজেটের মুভি দেখতে পাই। যাই হোক, এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক লড়ে গিয়েছে, বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক খেটেছে, বাংলা ইন্ডাস্ট্রির রাস্তা দেখে গিয়েছে। তো এটাই চাই আমরা। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে চেঙ্গিস আজ 2 বছর বা এখন 2 বছর হয়েছে, এটার জন্য কতটা খুশি হয়েছে। চেঙ্গিস মুভিকে আর তো কি তোমাদের মনে জায়গা করে নিয়েছে কিনা বা তোমাদের মুখে হাসি ফোটাতে পেরেছে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। আর চেঙ্গে যে অটো প্ল্যাটফর্মে যাচ্ছেন, এটা যারা চেয়েছিলেন যে অটো প্ল্যাটফর্মে আসবে, টেলিভিশন আসবে, খুব ভালোভাবে দেখতে পাবে। তাদের আশা করি যে তাদের মাঝে এই ঝামেলাটা কেটে যাবে এবং খুব ভালোভাবে সুপারস্টার জিতের এই চেঙ্গিস মুভি আমরা খুব তাড়াতাড়ি অটো প্ল্যাটফর্ম দেখতে পাবো। কারণ এটির বাজেটের জন্য কিন্তু আসছেন, এটার বাজেট দ্বিগুণ। সুপারস্টার জিতের প্রোডাকশন হাউস থেকে কিন্তু রাখা হয়েছে। তো এটার জন্য কিন্তু বাজেটের জন্য কিন্তু কেউ নিতে চান্স পাচ্ছে না বা কেউ নিতে কিন্তু আগ্রহ প্রকাশ করছে না। তো আমরা আশাবাদী এটি সব কেটে কিন্তু খুব তাড়াতাড়ি এই চেঙ্গিস মুভিটি অটো প্ল্যাটফর্মে আসবে, তোমরা খুব খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভিডিওটি কেমন হয়েছে আর চেঙ্গিস মুভি তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সবার কাছে ছোটো করে একটি রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে, আমাদের ভিডিওটিগুলো দেখবে, সব ভিডিওগুলো দেখবে এবং এটাই চাই আমরা। তোমরা আমাদের সাথে থাকবে, আমরা তোমাদেরকে নতুন কিছু দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।